আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কয়েকটা ব্যাংক বন্ধ করতেই হবে, এমনটি জানিয়েছেন কে? বাংলাদেশ গভর্নর। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমরা চেষ্টা করছি ব্যাংকগুলো আবারও পুনর্বাসন করা সম্ভব কিনা। সব ব্যাংকেই যে বেঁচে যাবে তা নয়, এটাও সত্যি কথা। কিছু কিছু ব্যাংক বাঁচার অবস্থা খুবই ক্ষীণ। আমরা বলতে পারি 100 টাকা যদি কোনো ব্যাংক লোন দিয়ে থাকে, তার মধ্যে 87 টাকায় নিয়েছে একই পরিবারের ব্যক্তি। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, এটা দুর্বল ব্যাংক, ওটা সবল ব্যাংক, এগুলো বলে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত বাংলাদেশ এগুলো বন্ধ না করেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, এখানে কোনো ব্যাংকের নাম স্পেসিফিকভাবে উঠানো হয়নি, তো নিশ্চিত করে বলাও যাচ্ছে না কোন কোন ব্যাংক আসলে এই মুহূর্তে বন্ধ হওয়ার উপক্রমে চলে গেছে। তো আগের যদি আমরা দেখি, তাহলে ইসলামিক ধারার ব্যাংকগুলো, যেগুলো এস আলমের আওতাধীন এবং বেক্সিমকো গ্রুপের মালিক এর আওতাধীন ছিল, সেগুলোর ব্যাংকের অবস্থা খুবই শোচনীয়। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।